রবের ইসলামিক কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাবলিগি জামাত এবং তাবলিগের সত্যিকার প্রারম্ভ কি হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আমরা কোরআন থেকে জানব আল্লাহ কি বলছেন। তাবলিগ অর্থ প্রচার। রাসূল করিম তার ইতিহাসে শুধুমাত্র কোরআন প্রচার করেন। নবীওয়ালা কাজ একমাত্র কোরআনে তাবলিগ করা, এছাড়া আর কিছুই না। যদি আপনার আমার সামনে কেউ বলে নবীওয়ালা কাজ কোরআন ছাড়া অন্য কিছু, তাহলে মনে করবেন এই লোকটি আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনার জানতে হবে এই কোরআনের ৫ নম্বর সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতে নবীওয়ালা কাজের ব্যাপারে, রাসূলওয়ালা কাজের ব্যাপারে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলিগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল হয়েছে। এর বিপরীত কোনো গ্রন্থ নিয়ে কেউ যদি আপনাকে বলে যে সে নবীওয়ালা বা রাসূলওয়ালা কাজ করছে, তাহলে বিনা দ্বিধায় আপনি বুঝবেন যে সে আপনাকে প্রতারণার ফাঁদে নিয়ে যাচ্ছে। যারা নবীওয়ালা কাজের অর্থ শেখুল হাদিস জাকারিয়া সাহেবের তাবলিগি নেসাবের প্রচার করা ভাবছেন, তারা সবাই টোটালি ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। টঙ্গীতে জমা হচ্ছেন, ইজতেমা করছেন, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছেন, এর অর্থ এই নয় যে তারা সবাই হিদায়াতের উপরে রয়েছেন। কারণ জমিনের লেখকের কোনো লেখা নিয়ে যদি আপনি মনে করেন যে আপনি নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ করছেন, তাহলে আপনি আপনার ব্যক্তিত্বকে ধোকায় ফেলে রেখেছেন। একটু এই কোরআনে ৪৩ নম্বর সূরা আজ-জুখরুফের ৪৩ এবং ৪৪ আয়াত দুটি জেনে নিন আল্লাহ কি বলছেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো, যা তোমার কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে। নিশ্চয় তুমি সরল, সহজ, সত্য, সনাতন পথেই রয়েছ। আর এই কোরআন তোমার এবং তোমার কওমের জন্য বড়ই উপদেশপূর্ণ, মর্যাদাপূর্ণ। শীঘ্রই তোমাদের সকলের কাছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এ হচ্ছে নবীওয়ালা, রাসূলওয়ালা কাজ। আল কোরআন যা ওহী করা হয়েছে, এই কোরআনকে ধরে রাখাটাই হচ্ছে আম্বিয়া এবং রাসূলদের দাইমি প্র্যাকটিস। ১৫ নম্বর সূরা আল হিজর এর ৯৭, ৯৮, ৯৯ আয়াত তিনটিতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি বেশ জানি মানুষেরা যা বলে তাতে তোমার মনে কষ্ট হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসার পবিত্রতা ঘোষণা করতে থাকো আর সেজদাকারীদের সাথে শামিল হয়ে যাও। তোমার রবের গোলামি করতে থাকো যতক্ষণ না তোমার কাছে ইয়াকিন এসে যাবে, মৃত্যুর সময়। তো মানুষের প্রেরিতদের সম্বন্ধে যেসব মতবাদ যা তারা বলে বেড়াচ্ছে, সেগুলি আপনি আমি মানতে পারবো না। আপনাকে আমাকে প্রত্যেকটি নবী এবং রাসূলের যে কাজ, সেই নবীওয়ালা এবং রাসূলওয়ালা কাজ করতে হবে। ৬৬ নম্বর সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। সেখানে রুক্ষ দুর্ধর্ষ মালাইকাগণকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করবে না। তাদেরকে তিনি যে আদেশ দেন তাই তারা পালন করবে। তো মুমিনরা কি করে? প্রথমে নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, তারপরে নিজ ফ্যামিলির লোকজনকে। কিন্তু মুমিন যারা নয়, তারা নিজেদের ঘর ছেড়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ জেলা থেকে ও জেলা, এ থানা থেকে ও থানা ঘুরে বেড়াচ্ছে। এটি ধর্মের নামে পিকনিক করা ছাড়া আর কিছুই না। এটিকে
এটিকে নবীওয়ালা কাজ আর রাসূলওয়ালা কাজ বলে না। এটি ধর্ম জগতে চলে। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের মাঝে আমরা দেখতে পাই, কাদিয়ানীদের মাঝে দেখতে পাই, আবার আজকাল আমরা হিজবুত তাওহীদের মাঝে দেখতে পাচ্ছি। এরা আজ এখানে, কাল সেখানে, পরশু সেখানে, এইভাবে তারা তাদের প্রোগ্রাম করে যাচ্ছে। নবীওয়ালা কাজ আর রাসূলওয়ালা কাজ তো এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 129 নম্বর আয়াত থেকে আসুন আমরা একটু ভালো করে জানি নবীওয়ালা কাজ আর রাসূলওয়ালা কাজ কি। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত কিতাব এবং কিতাবের বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী। এই হচ্ছে নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ। 4টি কাজ করতে হবে। যারা করবে না, বুঝবেন যে তারা আপনাকে ধোঁকার জালে আবদ্ধ করতে চাচ্ছে, এদের থেকে বাঁচতে হবে। প্রথম কাজ, আয়াত তিলাওয়াত করবে। 2 নম্বর কাজ, লিখিত গ্রন্থ শিক্ষা দিবে। 3 নম্বর কাজ, এই গ্রন্থের যত বিজ্ঞান আছে সেটি শিক্ষা দিবে। আর 4 নম্বর কাজ, অপবিত্র মতবাদ থেকে পবিত্র করবে। অপবিত্র মতবাদ থেকে পবিত্র করার জন্য এই গ্রন্থ ব্যবহার করবে। এর বাইরে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থ না, বা বুখারী সাহেবের বুখারী না, বা আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতে যেওর না। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে এটাই বলা হচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার মতবাদে যদি আপনি থাকেন, সেই মতবাদ থেকে আলোর মতবাদে আনার জন্য এই লিখিত গ্রন্থই ব্যবহার হবে। 20 নম্বর সূরা তাহা এর 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তোমার পরিজনকে সালাতের জন্য আদেশ দাও। 66 নম্বর সূরা আর তাহরিমের 6 নম্বর আয়াত থেকে কি শিখেছি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। প্রথমে নিজেকে বাঁচাতে হবে, তারপরে আহলে ইয়ালকে। তো আল্লাহ বলেন তোমার পরিজনকে সালাতের জন্য আদেশ দাও, আর তুমি নিজেও তার উপরে কায়েম থাকো। তোমার কাছে আমি রুজি চাই না, আমি তো তোমাকে রুজি দান করে থাকি, আর মুত্তাকির পরিণামই যে সবসময় উত্তম হয়ে থাকে। এবার আসুন, আপনি চিল্লা লাগাবেন না ইসলাম ঘর থেকে শুরু করবেন কায়েম করা। 31 নম্বর সূরা লুকমানের 13 এবং 17 দুটি আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরীক করবে না, কারণ শরীক হচ্ছে নিদারুণ জুলুম, এ কথা সত্য সুনিশ্চিত। তো নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে এইভাবে বলতে হবে। 17 নম্বর আয়াতে কি বলা আছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে পুত্র আমার, তুমি শোনো, তুমি নামাজ কায়েম রেখো, বিধিবদ্ধ কাজের আদেশ দাও, আর গর্হিত কাজে বারণ করো, আর তোমার উপরে যা কিছু এসে পড়বে তা তুমি সহ্য করো, নিশ্চয় এই কাজটি বড়ই সাহসের। তো লুকমান নিজ ঘর থেকে কোরআনে তাবলিগ শুরু করেছেন, আর আপনি যাচ্ছেন কোথায়? যশোর থেকে ঢাকা, টঙ্গীতে যাচ্ছেন। এতগুলি আয়াতের বিপরীত আপনার কর্মকাণ্ড, আর সেখানে যে আপনি কোরআন পাচ্ছেন না, সেখানে যে আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে ফাজাইলে আমল, যার আগের নাম ছিল তাবলিগে নিসাব, তাও সেখানে আবার রদবদল করা হয়েছে। খ্রিস্টানরা যেমন বাইবেল রদবদল করে, তাবলিগি জামাতও তাই করে। পাস্তিকা ওয়াহিদ এলাজ সেটা বাদ দেওয়া হয়েছে। ফাজাইলে দরুদ আরো কত কিছু সংযোজনও করে, আবার বাদও দেয়। নাম আগে ছিল শেখুল হাদিস জাকারিয়া সাহেবের যুগে তাবলিগে নিসাব, এখন নাম হয়েছে ফাজাইলে আমল। তো সব প্রথমেই তো তাদের নামের ব্যাপারেও খেয়ানত করেছে, লেখকের লেখার বিপরীত চলে গেছে মুরব্বী সমাজ। কিন্তু 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল কি বলছেন? কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া
ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও আমি তো আর রাসূল হিসেবে মোটেই নতুন রাসূল নই, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। আমি তো শুধু তাই মেনে চলছি যা আমার কাছে অভিযোগে আসছে, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। রাসূল নতুন শরিয়ত নিয়ে এসেছেন? না। রাসূল নতুন কোন ইবাদতের পন্থা নিয়ে এসেছেন? না। তাহলে যারা নতুন নতুন বিদআত শুরু করেছে, নতুন নতুন কাজকর্ম রাসূলের নামে বলে যাচ্ছে, নতুন নতুন ইবাদত রাসূলের নামে করে যাচ্ছে, সুন্নত নামাজ পড়ে যাচ্ছে, রাসূলের নামে কুরবানি করছে, রাসূলের নামে কত কিছু করে যাচ্ছে, এইগুলি কি হবে তাহলে? রাসূলের কাছ থেকে শুনিয়ে আসুন। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সকলের আদেশদাতা, হুকুমদাতা ইলাহু ওয়াহিদ, একজনই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে, সে যেন নেক কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দিগিতে আর কাউকে মোটেই যেন শরিক না করে। তো ইব্রাহিম রাসূল হলেন সকল নবী রাসূলদের ইমামুল আম্বিয়া। প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যাকে আল্লাহ ইমাম নির্বাচন করেছেন তিনি হলেন ইব্রাহিম রাসূল। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। 6 নম্বর সূরা আল আনামের 161 162 আয়াত দুটি থেকে আমরা জানব, সেখানে রাসূল কি বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ঘোষণা করে দাও আমাকে তো আমার রব সরল সহজ পথই দেখিয়েছেন, সত্য সনাতন জীবন ব্যবস্থা ইব্রাহিমের আদর্শ, যা সত্য সঠিক। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো রাসূল চিরকাল আল্লাহ তাআলার শুকরিয়া এবং প্রশংসা তিনি করে গেছেন। রাসূলের সালাত আল্লাহ তাআলার জন্য, রাসূলের কুরবানি আল্লাহ তাআলার জন্য, রাসূলের জীবন আল্লাহ তাআলার জন্য, রাসূলের মরণ আল্লাহ তাআলার জন্য। এবং আপনি আজ কি বলছেন তাবলিগি জামাতে চেয়ে? আপনি বলছেন আপনার সবকিছু সাদ গ্রুপের হলে মৌলানা সাদ সাহেব যা বলবেন তাই আপনার, আবার জুবায়ের গ্রুপ হলে জুবায়ের সাহেব যা বলবেন তাই আপনার, আবার দেওবন্দি হলে দেওবন্দ থেকে যা কিছু বলা হবে সেগুলি আপনার, হিফাজতের হলে হিফাজতের গুরু যা কিছু বলবে সেগুলি আপনার। তা আপনি আসলে কার? রাসূল তো আমাকে কি শিক্ষা দিয়েছেন? লিল্লাহ, আমার জীবন মরণ নামাজ কুরবানি সব লিল্লাহ। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ তোমার রবের জন্য, তোমার কুরবানি তোমার রবের জন্য। তাহলে 7 জনের জন্য কুরবানি, নবীর জন্য সুন্নাত, এগুলি কোত্থেকে আসলো? আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে এসব মানব না, মানব শুধু ওটি যেটি রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এই 33-34 আয়াত দুটি থেকে আমরা কি শিখতে পারি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার পথে ডাকছে আর নেক কাজও করছে, আর সে বলছে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তাবলিগি জামাতের একটি লোকও বলছে না যে আমরা মুসলিম, কিন্তু তাবলিগি জামাতের প্রত্যেকটি মানুষ দু ধরনের কথা বলছে।
2018 সালের পর যারা সাদ গ্রুপে, তারা বলছে আমরা সাদ গ্রুপের মুসলমান, সুন্নি, হানাফি। যারা জুবাইর গ্রুপের, তারা বলছে আমরা জুবাইর গ্রুপের মুসলমান, সুন্নি, হানাফি। কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, প্রত্যেকটি নবী রাসূলের স্লোগান হচ্ছে নিশ্চয় আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তো মুসলিমিন নামটি সহ্য করতে পারছে না। কারা কারা পারছে না? যারা মুসলিমিন নামটি সহ্য করতে পারছে না, যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এরা সহ্য করতে পারছে না। তো ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার পথে ডাকছে আর নেক কাজও করছে, আর সে বলছে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত। তো আজ আমরা যারা মুসলিম রয়েছি, মুসলমান শিয়া, সুন্নি, সালাফিদের সাথে আমাদের সংঘর্ষ করলে হবে না। তাদের সাথে যুদ্ধ করতে হবে না, তাদেরকে কোরআনের দিকে দাওয়াত দিতে হবে। তাই আল্লাহ বলেন সৎ এবং অসৎ কাজ কিছুতেই সমান নয়। তুমি সৎ ব্যবহারের মারফতেই তা প্রতিরোধ করে চলো, তারপরে হঠাৎ দেখবে তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে ব্যক্তি তোমার আন্তরিক বন্ধুরূপে গণ্য হবে। তো আজ তারা কোথায় রয়েছে? অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, দোজখের কিনারায় দাঁড়িয়ে আছে তারা এই কোরআন ছেড়ে দিয়ে। তো তাদেরকে কি করতে হবে? এই 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাসলাক মাসলাক, মাযহাব মাযহাব হয়ে যেও না। হয়ে গেলে কি হবে? রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত মতে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাসনা মিনহুম ফি শাই। এখন আপনি চিন্তা করুন, আপনাকে টঙ্গী যেতে হবে না আপনার ঘর থেকে, আপনার এলাকা থেকে শুরু করতে হবে। 26 নম্বর সূরা আশ-শুআরা এর 214। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা একটু দেখে নিই। 26 নম্বর সূরা আশ-শুআরা এর আয়াত নম্বর 214 থেকে আমরা দেখব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সতর্ক করে দাও। 215তে বলা হচ্ছে আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুগত হয়েছে তাদের জন্য তোমার বাহু ঝুঁকিয়ে দাও। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, এরপরেও যদি তোমার অবাধ্য হয় তাহলে তুমি বলে দাও তোমরা যা কিছু করে যাচ্ছ আমি সেসব হতে দায় মুক্ত। চিন্তা করে দেখুন। তো আপনাকে কি করতে হবে? ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সতর্ক করতে হবে। তো ঘনিষ্ঠ আত্মীয়দেরকে খোঁজ করার জন্য আপনাকে কোথায়? যশোর ছেড়ে চলে যেতে হবে ঢাকার টঙ্গীর মাঠে। 16 নম্বর সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি ডাক দিয়ে যাও তোমার রবের পথের দিকে কৌশল এবং মনোজ্ঞ উপদেশের মারফতে, মাউইজায়ে হাসানার সাথে এবং কোরআনের বিজ্ঞানের সাথে। ওদের সাথে সুন্দরভাবে বিতর্ক করতে পারো। তোমার রবই জানেন কে তার পথ থেকে দূরে সরে গেছে, আর যারা সত্য সরল সনাতন পথে এগিয়ে গেছে তাদেরকেও তিনি বেশ ভালো করেই জানেন। এবার আসুন আমরা 11 নম্বর সূরা হুদ এর 84-85 আয়াত দুটি থেকে জানব হুদ রাসূল কিভাবে দাওয়াত দিতেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব রাসূল কিভাবে, সূরা হুদ 11 নম্বর সূরা এর 84-85 আয়াত থেকে জানব শুআইব রাসূল কিভাবে দাওয়াত দেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আজ 2021 সালের এপ্রিল মাস
আওয়ামী লীগের সাথে যারা জড়িত রয়েছে তাদের সকলের জন্য আজ আমি তাদেরই একজন ভাই। শোয়েব রাসূলের মাদিয়ানবাসীদের যে তাবলিগ ছিল সেটি আমি এভাবেই তুলে ধরতে চাই। মাদিয়ানের কাছে তাদেরই ভাই শোয়েবকে পাঠানো হয়। সে বলে, হে আমার কওম, তোমরা সবাই শোনো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া আর তো কেউ হুকুমদাতা নেই, আর তোমরা ওজন এবং পরিমাণে কম দিবে না। আমি তো তোমাদেরকে অবস্থাপন্ন দেখছি, কিন্তু আমি যে তোমাদের ব্যাপারে এমন দিনের আযাবের ভয় করছি যা নাকি ঘিরে ধরবে। হে কওম, তোমরা ওজন এবং পরিমাণ সঠিকভাবে পুরা করবে, লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না, আর দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বেরিও না। তো এই কথা আজ আমাকে বলতে হবে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার সাথে যারা বেনজির, আজিজ, এই টাইপের যারা রয়েছে তাদের সকলকে। কারণ এরা ওজনে, পরিমাণ, মানুষের ন্যায্য পাওনাতে সমস্যা ঘটাচ্ছে, দেশের সবকিছু লুটপাট করে অন্যত্র চলে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এদেরকে বলতে হবে, এটি তো শোয়েব রাসূল বলেছেন। তো আজ আপনাকে বলতে হবে, আপনার জাতির নেতা নেত্রী এবং কর্মী যারা দুর্নীতি করে যাচ্ছে এদেরকে। কিন্তু আজ আপনি আমি বললে কি হবে? যারা মানবে না তারা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি তাদের সাথে ভালোভাবে বলো। বলে যাওয়া তো আপনার আমার কাজ। ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। তুমি বান্দাদেরকে বলে দাও তারা যেন এমন কথাই বলে যা নাকি খুবই ভালো, আহসান, কারণ শয়তান তাদের মধ্যে মনোবাদ সৃষ্টি করে দেয়। নিশ্চয় শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। তবলিগি জামাতের বিশ্ব ইজতেমা থেকে পারবে বলতে শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, এরশাদকে, জিয়াকে এবং মুজিবকে? পারেনি, পারবেও না। মুনাজাতেও তো বলতে পারবে না যে আল্লাহ অবৈধ প্রধানমন্ত্রীকে তুমি এক পাশে রেখে অন্তত বৈধ কোনো প্রধানমন্ত্রীর ব্যবস্থা করো। পারবে বলতে? পারবে না। তাহলে নবীওয়ালা কাজ কি, রসুলওয়ালা কাজ কি? ভালো করে শুনে রাখুন। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে তা তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করো তাহলে তুমি তার রিসালাতে তাবলীগ করতে পারলে না। তো রাসূল তো করেছেন। মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হিদায়াত করেন না। তা আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, এর বিপরীত কোনো গ্রন্থ তাবলীগ করলেই তো আল্লাহ আপনাকে কাফের বলছে। আপনার থেকে প্রত্যেকটি মুসলিমকে আল্লাহ হেফাজত করবেন। আপনারা মূলত কি বলতে চাচ্ছেন? আপনারা যে গ্রন্থ হাতে নিয়েছেন সেটি নিয়ে আপনারা বলতে চাচ্ছেন এই গ্রন্থ থেকে ওই গ্রন্থের মান এবং মর্যাদা বেশি, তাই সেই গ্রন্থের দিকে মানুষকে ডাকছেন। আর ওই গ্রন্থের দিকে মানুষ তো যাবেই, কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে? রাসূলের যে কাজ, সেই তাবলীগের কাজ করতে হবে। আজ মানুষেরা রাসূলের মস্তিষ্ককে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। রাসূল কি মস্তিষ্কের ব্যাপারে বিকৃত ছিলেন? 7 নম্বর সূরা আল আরাফের 184, 68 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরা কলমের আর 81 নম্বর সূরা আর তাকবীরের 22 নম্বর আয়াতগুলি পড়ে দেখুন। তিনি কখনো পাগলামি করেননি, আর না তিনি বিকৃত মস্তিষ্কের ছিলেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল কি তার ডান হাত দিয়ে এই কোরআন বাদে অন্য কোনো গ্রন্থ বা থিওরি লিখেছেন? এসবের কিছুই তিনি লিখেননি। 29 নম্বর সূরা আল আনকাবুতের 48 নম্বর আয়াত তার প্রমাণ।
কোনো হাদিসের গ্রন্থ কি রাসূল লিখেছেন বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? না, আসেনি। শুধু কোরআন এসেছে। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদার প্রথম 3টি আয়াত, 45 নম্বর সূরা আল জাসিয়ার প্রথম 6টি আয়াত, 76 নম্বর সূরা আদ-দাহর 23 নম্বর আয়াত, 27 নম্বর সূরা আন-নামলের 6 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনামের 19 এবং 92 আয়াত, 20 নম্বর সূরা তহা এর 20 নম্বর এবং 113 নম্বর আয়াত, 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 77-78 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। কোরআনের নমুনায়, এই গ্রন্থের নমুনায়, এই তাবলিগের গ্রন্থের নমুনায় অন্য কোনো গ্রন্থ তৈরি করা কি সম্ভব? সম্ভব না। তাই চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াতে, 52 নম্বর সূরা তুরের 38 নম্বর আয়াতে, 11 নম্বর সূরা হুদ এর 13 নম্বর আয়াতে, 10 নম্বর সূরা ইউনুসের 38 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা আল বাকারার 23 এবং 24 আয়াতগুলিতে। একটু চিন্তা করে দেখুন, পরকাল শুধু কি এই মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য? এটা ওদের খেয়াল। তারা সবাই জান্নাতে যাওয়ার দাবিদার। 2 নম্বর সূরা আল বাকারার 94, 95 এবং 111 আয়াতগুলি আমরা পড়ে জানতে পারি। আবার যারা মাযহাবের মতবাদ দিয়েছেন, তো মাযহাবের মতবাদে অনেক গরমিল পাওয়া যায়। কেন জানেন? কারণ তারা এই কোরআন শুধু মানতে চায় না। এই কোরআন নিয়ে তারা গবেষণা করবে না। তাদের কাছে রয়েছে মানব রচিত গ্রন্থ, সেগুলি নিয়ে তারা গবেষণা করে যাচ্ছে। অথচ গবেষণার গ্রন্থ হচ্ছে এই তাবলিগের গ্রন্থ। 4 নম্বর সূরা নিসাইয়ের 82 নম্বর আয়াত তার প্রমাণ। এই গ্রন্থ নিয়ে যদি আপনি আমি গবেষণা না করি, তাহলে আপনার আমার হৃদয়ে তালা লাগানো রয়েছে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত তার প্রমাণ। এই তাবলিগের নিসাব আপনি পড়বেন, দেখবেন কখনো আল্লাহ বলবে, কখনো খোদা বলবে, কখনো কি এসবগুলি। কিন্তু আমরা আল্লাহকে অনারব কোনো নামে ডাকতে পারবো? তো কোরআন 112 নম্বর সূরা আল ইখলাসের 4টি আয়াতের মধ্যে আমরা দেখতে পারি। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াত, 59 নম্বর সূরা আল হাসরের শেষের 3টি আয়াত, 20 নম্বর সূরা তহা এর 8 নম্বর আয়াতগুলি যখন আমরা দেখব, তখন অনারব কোনো নামে আমরা আল্লাহ তাআলাকে সম্বোধন করতে পারবো না, ডাকতে পারবো না। এখন যারা এই তাবলিগের গ্রন্থের বিপরীত মানুষের বানানো গ্রন্থের অনুসরণ করে যাচ্ছে এবং প্রচার প্রসার করে যাচ্ছে, সেগুলি কি আপনার আমার করা উচিত? তো 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন যে আমি সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। তো নবী এবং রাসূল সব সময় এই কোরআনের দাওয়াত দিয়েছেন। আপনি আমি যদি নবী রাসূলের অনুসরণ হওয়ার দাবি রাখি, তাহলে আপনার আমার তাবলিগের গ্রন্থই একটি। এর বিপরীত গ্রন্থের দিকে যখন কেউ আপনাকে আমাকে ডাকবে, মনে করবেন সে কোরআনের স্পেশাল শত্রু।